মাহিন্দ্রা পিউরিও 14 এইচডি মাহিন্দ্রার নতুন এই ট্রাক সেগমেন্টের এই গাড়িটি সম্পর্কে বিস্তারিত রিভিউ করব। এই গাড়িটির 20 ফুট চেসিসের এই গাড়িটি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন এই ভিডিও থেকে। গাড়িটির ইঞ্জিন কোয়ালিটি, ফুয়েল সিস্টেম এবং এটার মূল্য, বিভিন্ন পলিসি রয়েছে, সার্বিক বিষয়ে বিস্তারিত জানার জন্য ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন। চেসিস সহ ড্যাশবোর্ড এবং অন্যান্য আধুনিক টেকনোলজি সম্বলিত এই ট্রাকটি আপনারা খুব সহজে এবং সুন্দর পলিসিতে কিভাবে পাবেন তাই জানিয়ে দিচ্ছি এই ভিডিওতে। পুরো ভিডিওতে আপনাদের সাথে রয়েছি আমি নাজিম পাটোয়ারি। মাহিন্দ্রা পিকআপ সেগমেন্টের বিভিন্ন রিভিউ এর পূর্বে আপনাদেরকে দেখিয়েছি। ট্রাক সেগমেন্টের এটাই প্রথম মাহিন্দ্রা ফিউরিও 14 এইচডি। এই ট্রাকটি বাংলাদেশের প্রেক্ষাপটে নতুন এবং এটাতে অনেক আধুনিক টেকনোলজি সম্বলিত করা হয়েছে, যার ফলশ্রুতিতে বর্তমান সময়ে কিন্তু রাস্তাঘাটের কন্ডিশন এবং সামগ্রিক বিষয় অনেক আধুনিক হয়েছে। সাথে যদি পাল্লা দিয়ে গাড়িগুলো আধুনিক না হয় সেক্ষেত্রে কিন্তু অন্যান্য ক্ষেত্রে পিছিয়ে যাবে। সেক্ষেত্রে এই গাড়িটিতে ইঞ্জিন ব্যবহার করা হয়েছে BS4 প্রযুক্তির এবং এটার চেসিসের অংশটি আপনারা দেখেছেন। এটি 20 ফুট প্রশস্ত চেসিস এবং এটা যথেষ্ট ভালো গ্রেডের চেসিসের ম্যাটেরিয়াল ব্যবহার করা হয়েছে। এবং ফুয়েল ট্যাঙ্কটি দেখতে পাচ্ছেন, এখানে ফুয়েল ট্যাঙ্কের ক্যাপাসিটি হচ্ছে 190 লিটার। এই গাড়িটিতে টর্ক হচ্ছে 525/1250 এবং 1800 RPM। আইসিবি সেগমেন্টের এটা যথেষ্ট ভালো টর্ক ব্যবহার করা হয়েছে এবং কিলোওয়াট হচ্ছে হর্স পাওয়ার যেটা 140। এটাও সবচেয়ে ভালো হর্স পাওয়ার, এটাতে কিলোওয়াটও ব্যবহার করা হয়েছে, হর্স পাওয়ারও ব্যবহার করা হয়েছে। এবং এই গাড়িটির ক্লাসের যে ডায়া, সবচেয়ে বড় সাইজের একটি ডায়া ব্যবহার করা হয়েছে এই সেগমেন্টের মধ্যে 362 mm। ইঞ্জিনের সাইডটি আপনাদেরকে দেখাচ্ছি। এই ইঞ্জিনটি 3500 সিসির একটি ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে এত বড় একটি ট্রাক যেটা কন্ট্রোল করার জন্য 4 সিলিন্ডার ব্যবহার করা হয়েছে, যেটা আপনাকে ভালো মাইলেজের জন্য ভালো হবে এবং অন্যান্য পারফরমেন্সের ক্ষেত্রেও আপনি যথেষ্ট ইকোনমি ওয়েতে ব্যবহার করতে পারবেন এটাকে। ব্যাটারির অংশটিও দেখতে পাচ্ছেন। এই গাড়িটিতে যে ইঞ্জিন ব্যবহার করা হয়েছে এটি হচ্ছে কমন রেল ডিজেল ইঞ্জিন, মানে এই গাড়িটি ডিজেলে পরিচালিত হবে এবং মাইলেজ হচ্ছে, যদিও আমি স্পেসিফিক কোনো গাড়ির মাইলেজ বলতে চাই না, কারণ হচ্ছে মাইলেজ চালানোর উপর এবং বিভিন্ন যে সিস্টেম রয়েছে লাইট, হেভি, টার্বো, তার উপর নির্ভর করে। তো আমি আনুমানিক ধারণা দিচ্ছি যেটা থেকে আপনারা বেশিও পেতে পারেন। লোড ক্যাপাসিটির উপর এটা পরিবর্তন হতে পারে, আনুমানিক 5-6 আপনি মাইলেজ পাবেন। ডিফারেনশিয়ালের অংশটি দেখতে পাচ্ছেন, অনেকগুলো পাতি ব্যবহার করা হয়েছে এবং চাকার সাইজটাও আপনারা দেখতে পাচ্ছেন। অনেকটা হিনো গাড়ির মতো চাকার যে ইয়েগুলো করা হয়েছে। ইঞ্জিনের সাইডটাও আপনাদেরকে পুনরায় দেখাচ্ছি। চেসিসের যে কোয়ালিটি এই সেগমেন্টের অন্যান্য যে ট্রাকগুলো দেখেছি আমি সেগুলোর চাইতে অনেক বেটার মনে হয়েছে। এবার আসি ব্রেকিং সিস্টেম। যথেষ্ট ভালো মানের ব্রেকিং সিস্টেম, ABS 10 বার ব্রেকিং সিস্টেম ব্যবহার করা হয়েছে, যেটা যথেষ্ট ভালো ব্রেকিং কনফিডেন্স দিবে আপনাকে। কেবিনের অংশটি দেখতে পাচ্ছেন, ড্রাইভার এবং পাশে আরও 2 জন বসতে পারবে সেই ক্যাপাসিটি রয়েছে। যথেষ্ট প্রশস্ত এবং স্মার্ট কেবিন এটি। এবং এখানে দেখতে পাচ্ছেন গিয়ার শিফটিং সহ অন্যান্য জিনিসগুলো যথেষ্ট প্রিমিয়ামনেস আনা হয়েছে। ড্যাশবোর্ডের অংশটি দেখতে পাচ্ছেন, যথেষ্ট প্রিমিয়াম। আপনি ভিতরে প্রবেশ করার পর আপনার ট্রাকের মতো মনে হবে না, অনেকটা প্রাইভেট কারের মতো মনে হবে আপনাকে ফিউরিও 14 এইচডি এই ট্রাকটি। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, ফুয়েল স্মার্ট। এই ট্রাকটিতে 3টি রাইডিং মোড রয়েছে। নর্মাল যেটা, সেটা হচ্ছে লাইট, যেটাতে আপনি খালি গাড়ি যখন চালাবেন লাইট মোড অন করে চালাবেন, অনেক ভালো মাইলেজ পাবেন। এরপর আপনি যখন 5 টন 6 টন লোড নিয়ে চালাবেন তখন হেভি দিয়ে চালাবেন, এবং যখন আপনি 10, 12, 15 টন লোড নেবেন তখন টার্বোতে এটা মুড চেঞ্জ করে চালাবেন। 3টি মুডই আপনার হাতের কাছে যে সুইচ রয়েছে সেটা সিলেক্ট করে আপনি চালাতে পারবেন। তার মানে আপনার শক্তি যেরকম প্রয়োজন সে অনুযায়ী আপনি এটার ইঞ্জিনকে ব্যবহার করতে পারবেন। এবং ড্যাশবোর্ডের অংশটি দেখতে পাচ্ছেন, যথেষ্ট স্মার্ট এবং সকল ধরনের ইন্ডিকেশন এখানে রয়েছে।
বর্তমান পরিবর্তিত ডলার রেটের কারণে স্পেসিফিক দাম বলা সম্ভব নয়, এটা পরিবর্তনযোগ্য এবং পলিসির উপরও কিন্তু দাম পরিবর্তন হয়। সেমি ক্যাশের এক ধরনের, ক্যাশ পলিসি এক ধরনের, ইন্টারেস্ট পলিসি এক ধরনের। আমি আনুমানিক ধারণা দেব, যেটা আপনারা ফিক্সড ধরে নেবেন না। আনুমানিক 37,50,000 টাকা এটার মূল্য। এই ট্রাকটিতে 6 স্পিড গিয়ারবক্স ব্যবহার করা হয়েছে, সামনে 5টি, পেছনে 1টি। এটার হেডলাইট হিসেবে ব্যবহার করা হয়েছে ডুয়েল চেম্বার হেডলাইট, যেটা আপনাকে ক্লিয়ার এবং স্পষ্ট রাস্তা দেখাতে সহায়তা করবে। সামনের দিক থেকে নিচের অংশটি দেখাচ্ছি, চাকার অংশটি দেখতে পাচ্ছেন। এই গাড়িটি অফিসিয়ালি কাগজপত্রে 5 টন রেজিস্ট্রেশন হলেও আপনি 10 থেকে 15 টন ক্যারিং করতে পারবেন। আমরা অফিস থেকে প্রাপ্ত তথ্যটি আপনাদেরকে জানিয়েছি। এছাড়া পেছনে যে লিভ স্প্রিং, যথেষ্ট পরিমাণ লিভ স্প্রিং ব্যবহার করা হয়েছে। এক চাকায় 16টি করে, 2 চাকায় প্রায় 32টি। সেসিসের বিভিন্ন অংশ আপনাদেরকে খুব কাছ থেকে দেখাচ্ছি এবং সেসিসের পুরুত্বটিও আপনারা দেখতে পাচ্ছেন। এই ট্রাকটি বাংলাদেশের সোল ডিস্ট্রিবিউটর র্যাঙ্কন অটোস লিমিটেড। এই ট্রাকটি আপনারা বিভিন্ন পলিসিতে ক্রয় করতে পারবেন। পলিসি সংক্রান্ত বিষয়ে বিস্তারিত জানতে স্ক্রিনে দেয়া ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন, অথবা ভিডিওর ডেসক্রিপশানে আপনারা ফোন নাম্বার দেয়া থাকবে, সেখান থেকেও যোগাযোগ করতে পারেন, অথবা আপনি কমেন্ট করেও আপনার প্রয়োজনীয় তথ্য জেনে নিতে পারেন। কেবিনের নিচের অংশটি ভালোভাবে দেখিয়ে দিচ্ছি, পাতির অংশটি এবং আনুষঙ্গিক সেটআপগুলো আপনারা দেখতে পাচ্ছেন। অনেকেরই বিভিন্ন বিষয়ে প্রশ্ন থাকে, যাতে আপনারা ভিডিও দেখে ভালোভাবে বুঝতে পারেন এবং সিদ্ধান্ত নিতে সুবিধা হয়, এই জন্যই আপনাদেরকে নিচ থেকে ভালোভাবে আমি দেখিয়ে দিচ্ছি। তারপরেও কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করতে পারেন কমেন্ট করে। মাহেন্দ্রা সেগমেন্টের পিওরিও 14 HD এই মডেলের গাড়িটি আপনারা যদি নিতে চান, সেক্ষেত্রে ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। এবং এই গাড়িটি সংক্রান্ত যে তথ্য উপস্থাপন করেছি তা আমি তাদের দেয়া ওয়েবসাইট এবং অফিসিয়াল সাইট থেকে জেনে বুঝে আপনাদেরকে উপস্থাপন করেছি। যারা এই ট্রাকটি ব্যবহার করছেন তারা এই ট্রাকটির ভালো দিক কী রয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, এবং এই ট্রাকটি নিয়ে যদি ব্যবহার করে আপনি কোনো সমস্যার সম্মুখীন হয়ে থাকেন সে বিষয়ে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। কারণ আমাদের এখান থেকে যাতে কোনো গ্রাহক ভিডিও দেখে যে কোনো সিদ্ধান্ত নিতে তার জন্য সুবিধা হয়, এটার ভালো দিক, এবং যদি এটার কোনো নেগেটিভ সাইড থেকে থাকে সেক্ষেত্রে অবশ্যই ব্যবহারকারীদের দিক থেকে আপনারা স্পষ্ট জানতে পারবেন। অফিসিয়ালি আপনাকে গাড়িটি যে অবস্থায় দেখতে পাচ্ছেন এই অবস্থায় বুঝিয়ে দেওয়া হবে। পেছনে যে বক্স বা বডির অংশটি করতে হবে সেটা আপনাকে নিজ খরচে করে নিতে হবে। সেক্ষেত্রে আনুমানিক খরচ হচ্ছে 5 লাখ টাকার আশেপাশে। এটা নির্ভর করে আপনি কোন মানের বডি তৈরি করবেন। প্রিয় ভিউয়ার্স, আপনার প্রতিষ্ঠানের কোনো প্রোডাক্ট যদি আপনি রিভিউ করতে চান সেক্ষেত্রে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ভিডিও ডিসক্রিপশানে আমাদের মেইল অ্যাড্রেস রয়েছে এবং ফোন নাম্বার দেওয়া রয়েছে, সেখানে ফোন করে যোগাযোগ করে নিতে পারেন। এই ধরনের নিত্য নতুন তথ্যবহুল ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি ইউটিউবে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুকে ফলো করুন। ভিডিওটি বেশি বেশি শেয়ার করে রাখুন, যাদের এই ধরনের কন্টেন্ট প্রয়োজন তারা উপকৃত হবে। আল্লাহ হাফেজ।